হে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুধারানীস হ্যাপি ব্লগ। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু ভগবানের কৃপাতে অনেক ভালো আছি। তো আজকে সকালবেলায় আমি 10টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো যেহেতু আগের দিনকারে নিশ্চিত চতুর্দশী ছিল, তো তার জন্য আমরা কিন্তু ভীষণ নৃত্য করেছিলাম। তো তার জন্য একটুখানি শরীরটা গা পা একটু ব্যথা ছিল, তো তার জন্য আমরা মঙ্গলাতে যেতে পারিনি আর। তো তারপরে খিদে পেয়েছিল সকালবেলা, আমরা তো মহাপ্রসাদে গেছিলাম, মহাপ্রসাদে আমরা কোনো প্রসাদ পাইনি। তো তারপরে এসেছিলাম একটা রাধেস কিচেন বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে এসে আমরা চাউমিনটাই পেয়েছিলাম, আর কিচ্ছু পাইনি। তো চাউমিনটা আমরা 4টে অর্ডার করেছিলাম, আমি অর্পিতা, পূজা আর আমার প্রভু খাওয়ার জন্য। তো চাউমিন খাওয়ার পরে আবার আমরা এসেছিলাম নামহট্টে। এরা তো বেরিয়ে বলছে ভীষণ গরমটাতে বিশাল গরম, তো তাই জন্য আমরা বাইরেই চল দাঁড়িয়ে থাকি। তো তারপরে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম, তো তারপর দেখলাম ওরাও এসে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়েছিল। তো তারপরে দুপুর 2:30টার সময় আমরা গেছিলাম খেতে, হচ্ছে ইনস্টিটিউটের ওখানে জগন্নাথ মহাপ্রসাদ বলে একটা রেস্টুরেন্ট আছে। তো ওই রেস্টুরেন্টের খাবারে কিন্তু বন্ধুরা অসাধারণ, তোমরা কিন্তু গিয়ে একবার খেতে পারো। ইনস্টিটিউটের আগে ডান দিকে একটা গলি আছে, ওই গলিতে যেতে হয়, ওখানে প্রসাদ খুবই ভালো। তো তারপরে আমরা খেতে গেছিলাম, আমি অর্পিতা পূজা সব খাচ্ছিলাম, আর ওখানে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম, মানে অনেকক্ষণ পরে প্রসাদ দিচ্ছিল। এখানে একটাই মানে কি অনেকক্ষণ একটু বসে থাকতে, রান্নাটা করে সাথে সাথে তোমার গরম গরম খাবার তোমাকে দেওয়া হয়। তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু 10টার দিকে আমরা চাউমিন খেয়েছিলাম, তারপরে কিছু খাইনি। তো তার জন্য সবারই খুব খিদে পেয়েছিলো, আর এখানে বসেছিলাম। তো অর্পিতার মুখ দেখলে সবারই খুব খিদেতে, মানে কেউ আর কথা বলতে পারছে না, বলছে আগে খাবারটা আসুক, আমি তারপরে সব বলছি। তো আমারও খুব খিদে পেয়েছিলো, তার জন্য আর কি করব, আমি নিজেই বকবক করছিলাম। আমাকে ওই অর্পিতা বলছে তোর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ রে ভাই, খিদের জন্য হয়ে গেছে। তো তারপরে ফাইনালি আমাদের খাবারটা এসেছিলো, আমরা অন্ন নিয়েছিলাম, আর একটা সিম্পল একটা সবজি নিয়েছিলাম, আর স্যালাড নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা এখানে সবাই প্রসাদ পাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের চাপ, আমাদের ময়দা দিয়ে তৈরি হয় এটা চাপ। ওই আমি অন্ন আর চাপটা নিয়েছিলাম, আর স্যালাড নিয়েছিলাম। তো এইটা খেয়ে তো ঝপাঝপ তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে আমার প্রভুরা বিল দিচ্ছিলো, আর আমরা এখানে একটু এসে গল্প করছিলাম সবাই। তারপরে আমি বললাম যে আমাকে একটা আইসক্রিম দিতে হবে, তারপরে বললো যে হ্যাঁ চলো একটা একটা করে আইসক্রিম কিনে। আর এদিকে দেখছি অর্পিতাও কিন্তু ভিডিও করছে, ওরও চ্যানেল আছে। তো তারপরে মেয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছে যে খাবার পেয়েছি, বলছে এত সুন্দর আমাকে প্রসাদ পাওয়ালি, আমি তাই জন্য একটু নৃত্য করছি, একটুখানি ভিডিও করে দে আমার। যে ঠিক আছে কর, তাহলে একটু পাগলামো কর, তাহলে একটু ভিডিও করে। প্রসাদ পেয়ে এসে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। তো আমি একদম সিম্পলভাবে একটা সেজে নিয়েছিলাম, একটা শাড়ি পরে, আর ভালো লাগছিলো না, কালকে যেহেতু উপবাস ছিল তো আর শরীর দিচ্ছিল না। আর এদিকে কিন্তু আমাদের অর্পিতাও রেডি হয়ে গেছে, বলরামদা, আমি, পূজা, আমার প্রভু সব যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরে। তো আমরা এখানে লিফটে উঠে গেছি, আর এখানে আমরা কিন্তু তখন প্রায় বিকেলই, সন্ধ্যাও হয়নি। তো জগন্নাথ মন্দিরে যেহেতু খুব ভিড় হবে, তো তার জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর প্রভুর দিকে ভিডিওটা করছিলাম বলে আমাকে বলছে ঢং করছো, তুমি ঢং করছো। আমি বলছি ঢং করার কী আছে, ভিডিও করলে কি তোমার কি সম্মান চলে যাবে, হ্যাঁ না তুমি নিজের মুখ দেখাতে চাও না? তখন বললাম যে তুমি ছাড়ো তো। তো আমি আর অর্পিতা নেমে এসেছি। তো ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। তো মানে কী, মানে এখানে জগন্নাথ মন্দিরে তোমরা যদি কেউ যেতে চাও, ওরা মানে এই টোটোওয়ালারা না মানে 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 অনেকের কাছে অনেক রকমের টাকা চেয়ে বসে। তো এখানে জগন্নাথ মন্দিরে যেতে হলে 20 টাকা ভাড়া। তো তোমরা যদি কোনো দিন আসো ডিরেক্ট জগন্নাথ মন্দিরে যাওয়ার সময়, ওখানে কিন্তু 20 টাকা নেয়। তুমি মানে রাস্তায় জগন্নাথ মন্দিরে যাওয়ার সময় যদি মাসি বাড়ি বা ওখানে আরেক কটা মন্দির আছে যদি তোমরা দেখতে যাও, তখন কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নেবে, মানে কন্ট্যাক্টে করে নেবে যে আমরা এরকম মন্দির দেখবো, আমরা কত হবে, ঠিক আছে? তো আমরা কেউ যদি একদম ডিরেক্ট জগন্নাথ মন্দিরে আসতে চাও, তোমরা 20 টাকা ভাড়া, কিন্তু এর থেকে বেশি দেবে না। তো এখানে আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি, আর আমাদের কিন্তু ঢঙি মাসি ওখানে দাঁড়িয়ে ছিল, যার নতুন বিয়ে হয়েছিল, তোমরা দেখেছিলে বৃন্দার, ও আমাদের জন্য অপেক্ষা করছিল। আর দেখছো অর্পিতা কিন্তু ভিডিও করছে, আর ওকে মারছে, আমরা সব সমানে বলছি বৌদি বৌদি, বলছে তুইও তো বৌদি। আমি বলছি তো কী হয়েছে, তুই তো নতুন বৌদি, এরকম বলছিলাম বলে ওর কিন্তু একটুখানি রাগ হচ্ছিলো, তো আমরা ওকে খেপাচ্ছিলাম। তো এখানে দেখছি অনেকেই এসে গেছে, মানে মন্দিরটা অনেকটা ভিড় হয়ে গেছে। এখানে জুতো খুলে তারপরে আমরা যাচ্ছিলাম ভেতরের দিকে, এখানে মানে পুরো ভিড় হয়ে গেছে এখন থেকেই। তো আমরা তাই বলছিলাম যে তাড়াতাড়ি চল ওখানে, তাহলে না হলে আর দেখতে পাবো না। আর অর্পিতাকে দেখছো কীরকম লাগছে ওকে, মানে কারোর আর ইচ্ছা ছিল না যে আর ভালোভাবে রেডি হই। তো আমরা আজকের দিনটা থাকবো, কালকে সকাল সকাল আমরা প্রসাদ পেয়ে আবার বেরিয়ে যাব। তো এটাই খারাপ লাগে যে কালকে সকাল হলে আবার বাড়ি চলে যেতে হবে, সেই একই জীবন বাড়িতে গেলে। তো এখানে প্রভু বলছে যে তাড়াতাড়ি যাও মন্দির, আর এখন আর দাঁড়াতে পারবে না। আর এখানে কিন্তু দেখছি খুব সুন্দর, মানে জগন্নাথকে সাজিয়েছে, আর ওখানে কীর্তন হচ্ছে।
আর জগন্নাথকে এখন আমরা দর্শন পাইনি, ওখানে জগন্নাথকে ভোগ লাগানো হচ্ছে। বিহার দেখে আমরা চলে এসেছিলাম বড় জগন্নাথকে দেখতে। তো বড় জগন্নাথ যেহেতু ওখানে যাইনি, ছোট জগন্নাথ দিয়ে হচ্ছিল নৌকা বিহারটা, তো তার জন্য আমরা মন্দির খুলতেই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম জগন্নাথকে একটু দর্শন করার জন্য। আজ যেহেতু চন্দনযাত্রা ছিল, তো তার জন্য কিন্তু ভগবানকে খুব সুন্দর করে সাজাচ্ছিল, চন্দনের মধ্যে শৃঙ্গার মানে একদম মানে কলকা টলকা করে বেশ ভালো লাগছিলো জগন্নাথকে, একদম লাল টুকটুকে সাদা, মানে চারদিকে একদম ব্যাকগ্রাউন্ডটা লাল দিয়েছিল, আর মাঝখানে কিন্তু ওদেরকে সাদা ড্রেস পরেছিল, খুব ভালো লাগছিলো। তো আমরা এখান থেকে সাইড দিয়ে দেখছিলাম, আর আমাদের ডান দিকে ভীষণ ভিড় ছিল, তো আমি একটা কোণাতে ঢুকে জগন্নাথের ভিডিওটা করছিলাম। আর খুবই আমার মানে জগন্নাথের দিক দিয়ে না চোখটা সরছিল না। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল থাকে আমি চেষ্টা করবো আমার দিক দিয়ে ঠিক করার। আর আমরা কিন্তু জগন্নাথ মন্দিরে কটা ছবি তুলেছিলাম, আর এই ছবিটা হচ্ছে এই মানে অন্য ছবিগুলো হচ্ছে আমাদের পরের দিন, যেদিন সকালবেলা চলে আসলাম, তো সেদিনকারের ছিল। তো আজকে ভিডিওটা এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা।